কোয়েলা কি গো? কোয়েল তো শুনেছি বাপু, কোয়েলা কি? ওইসব পাটেই তোমাকে ভালো মানাবে, নায়িকার পটে নয়। হ্যাঁ, নায়িকার পাঠ করতে গেলে সুন্দরী হতে হয়, যেটা আমি। এই বলছি ফুলদা, শোন না, দেখ ফুলবদি যখন নাটকটা করতে চাইছে তুই ওকেই নে না, মানে অযথা অশান্তি বাড়বে আর পাখিকে। হ্যাঁ 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 ফুলদা, বলছি ফুলদিকেই বেশি মানাবে। আর ফুলদি, বিশ্বাস করো, আমি মন থেকে চাই নাটকটা হোক আর সেখানে তুমিই নায়িকা হও। আমি কি আর তোমাদের মতো অত শত গুণী গো? আমি ওসব পারি না। না তো আমাকে তোমাদের মতো দেখতে সুন্দর, আমি ওসব করতে পারবো না। তুমিই করো। ফুলদা, ফুলদা, তুমি ফুলদিকেই নাও। হ্যাঁ, আমি ফুলদিকে বলছি। ফুলদি, তো তুমিই নায়িকা হবে। আরে না না না, ও পারবে না। আরে ও যদি নায়িকা হয় না, তাহলে নাটক লাটে উঠে যাবে। ওদের হবে না, ওদের হবে না, অসম্ভব অসম্ভব। ফুলদি পারবে, পারবে, ফুলদি পারবে। তোমার দয়া আমি নায়িকা হবো? আমার দরকার নেই, দরকার নেই। এরকম ফালতু নাটকে 2 পয়সার নায়িকায় লাগে। আমার হতো এই 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 ফুলবো, আরে দাঁড়া না, কোথায় যাচ্ছিস? কোথায়? জাহান্নামে যাচ্ছি। দেখলে না আমাকে কিরকম অপমানিত হতে হলো? সেটা কে করলো? না আমার নিজের বর। তাও আবার কার জন্যে? না ওই রাঙা বউয়ের জন্যে। অসহ্য। কিন্তু এই, তা বলে তুই এরকম মুখ ফিরিয়ে চলে যাবি ফুলবো? হ্যাঁ, ভীতু হয়তো তুই, চালাক মেয়ে তো। শোন, একটা কথা বলি তোকে, যেভাবেই হোক ওই মৌমিতা তো বাদ গেছে নাটক থেকে, এটাতে তো তোর লাভই হলো, কি বল? তুই বরং একটা কাজ কর, জানিস, মৌমিতা যাতে আর এই নাটকে ফিরে আসতে না পারে তার জন্য তুই উৎসাহ দিয়ে যা, রাঙাবউকে উৎসাহ দিয়ে যা। তারপরে ঠিক সময় সুযোগ বুঝে অপমান করে দিবি। হ্যাঁ, যাতে জন্মের মতো নাটক করার সবটা ঘুচে যায়। এই রাঙাবো, তোমার কি কোনো আক্কেল নেই নাকি গো? ওখানে তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবে আর এই সমস্ত কাজ কি আমরা একা করবো নাকি? তোকে আর কতবার বুঝাবো বলতো? তোকে আমি বললাম না, সবার সামনে একটু রাঙাবুকে সাপোর্ট কর, না হলে যদি আবার মৌমিতা ফিরে আসে তখন তো কেলেঙ্কারি। ফুলদা, বলছি ঘরের কিছু কাজ আছে, আমি সেগুলো সেরে আসি। হ্যাঁ, এই শোনো, না না থাক থাক, আজকে আমরা করে নেব। তুমি তুমি রিহার্সাল করো, ভালো হচ্ছে ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নিজেরাও কাজ করো, বুঝেছো? সারাক্ষণ শুধু রাঙাবো এখন কোথাও যাবে না, ওকে এখন রিহার্সাল দিতে হবে। চলো তো রাঙাবো। না, আমার খালি মনে হচ্ছে ফুলবদি কথাটা সত্যি হয়ে যায়। যদি ধরো স্টেজে উঠে ডায়লগটা ভুলে যাই, তখন কি হবে বলো তো? সব যদি ধীরে তখন কি করবো, মানে খুব লজ্জার বিষয়। কুশবাবু, আপনি ভুলে যাবেন কেন মনে হচ্ছে আপনার? কিচ্ছু বলবেন না, কত সুন্দর মহড়া দিলেন আপনি। পাখি, এটা একটা রোগ, এটা কোনো নিশ্চয়তা নেই। কি করবো বলো? মানে যদি কোনো সমস্যা, তখন আমি বলি কি, শোন এখনো সময় আছে, আমি বরং ফুলটাকে কি। না না না, আপনি কোথাও যাবেন না কুশবাবু। কেন এত ভাবছেন? ওই যে বইটা দেবে, বইটার ভেতরেই তো নাটকের সংলাপ লেখা থাকবে। আপনার যখন প্রয়োজন হবে আপনি তখন দেখে নেবেন। ও, তুমি এটা বলেছিলে তাই না? দেখেছো, আমি এটা ভুলে গেছি। কি করি বলো তো পাখি, আমার যদি দেখার কথাটাই মনে না থাকে তাহলে আমি। কুশবাবু, আমি আছি তো। আমি মঞ্চে যখন থাকবো তখন দেখবেন ঠিক অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপি চুপি আপনাকে মনে করিয়ে দেব। আপনি একদম ভাববেন না কুশবাবু, আপনি পারেন না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই কুশবাবু। আপনি বিশ্বাসটা রাখুন, আর এই বিশ্বাসের জোরেই দেখবেন আজকে আপনি কিচ্ছু ভুলবেন না।
সত্যি পাখি, তুমি আমার পাশে থাকলে মনে হয় যেন আমি সত্যি কিছু ভুলবো না। আর আমি আপনাকে কিছু ভুলতেও দেব না কুশবাবু। বেলা, সব থেকে আগে আমার ছোট দিদিভাইকে দাও। এইটা দেখি তো, এটা কার? এটা কার? না কই ধরো। হ্যাঁ মা। এই না, এটা তোমাদের, দেখো একসঙ্গে আছে। বুঝলি তো সোনাদা, আজকে আমার একটা অন্যরকম উত্তেজনা হচ্ছে। আমার লেখা নাটক হিট হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, বছরের প্রথম দিন সবার মনে থাকবে। ইয়েস। ও তুই কি করে বুঝবি? ভর্দা হলে বুঝতে, জানো তো। হ্যাঁ তোমার ঠাকুরপোকে দেখো কিরকম দাঁত বার করে হাসছে। বলবো হাসতে দে না, হাসুক হাসুক। আজকে নায়িকা যখন স্টেজে উঠবে তখন সবাই একেবারে ঘাবড়ে যাবে বছরের প্রথম দিনে। এই রাজু, তুই এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? শরবত বললাম তো, লাগবে তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, যা। কুশবাবু তুমি আসুন না, একবার নাটকটা ঝালিয়ে নি। হ্যাঁ, হ্যাঁ চলো চলো চলো, আমিও তোমাদের সাথে যাই। চলো 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 চলো। ধৈর্য ধরুন, সব জানতে পারবে। কেন আমি এই নাটকটা লিখেছি, কেন আজকের দিনেও এই রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, সব জানতে পারবে। এ এক অন্যরকম প্রেমের কাহিনী। এতে রয়েছে বিরহ, মিলনের আকুতি, বিচ্ছেদের যন্ত্রণা। আর আমাদের এই নায়ক নায়িকা তাদের অভিনয়ের দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলবেন এমন এক ভালোবাসা, যে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আরে এ তো রোমিও জুলিয়েটের গল্প। তাহলে আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমার রচনা করা রবীন্দ্র জয়ন্তী। হাততালি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ভালো করে পারফর্ম করতে হবে কিন্তু, হ্যাঁ, তবে কিন্তু গুরুর মান থাকবে। ওকে, কিছু হবে না, হ্যাঁ, খুব ভালো হবে, কোনো চিন্তা নেই। যাও যাও যাও, হবে, ভালো করে হবে। যাও 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 যাও, সব ঠিক হবে, সাবধানে, হ্যাঁ, সব মনে করে। ওকে। हाय देखो, जूलियट जी भी अलता पहनते थे, हमारी सीता मैया भी अलता पहनती थी, और तो और सियार दास भी अलता पहनते थे। बढ़िया है, बढ़िया है। अलता कितनी पवित्र चीज है भाई। আরে মশাই, নাটকটা দেখতে দিন, আপনি নিজেও দেখুন, খালি ঢিভি করে যাচ্ছে। আরে তরুণ মশাই দিয়াই, আপনি ঠিক করে কথা বলুন নাকি? দেখলে বেলা, রাঙাবউ নাটকের মধ্যে আলতার ব্যবহার কি সুন্দর করলো। পাখি, পাখি চোখ খোলো, পাখি, পাখি, রাঙাবো, পাখি। কি রে রাঙাবো? রাঙাবো রাঙাবো রাঙাবো,
এই শুনতে পাচ্ছ? এই রাঙাবো, এই রাঙাবো। পাখি 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 যেটুকুন এইভাবে হবে না। পাখি যখন জ্ঞান ফিরছে না তখন ডক্টর ডাকতেই হবে। সিরিয়াস কিছু একটা হচ্ছে, ডক্টর ডাকো, ডাকো না প্লিজ, যাও যাও। পাখি পাখি দাঁড়া দাঁড়া, আগে পালসটা দেখতে দে। দাঁড়া দাঁড়া, আমি তো দেখলাম ওর পালস স্লো হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়েছে, দেখ না। পাখি ওঠো পাখি। কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! চুপ কর না, কর না রাঙাবু, চুপ কর। চোখ খুলছে না কেন? চোখ হলো না। রাজেশ, দেখো না তুমি একটুখানি। হ্যাঁ রাঙাদা, আমি দেখছি আমি দেখছি। আরে ডাক্তার ডাকতে হবে তো কাউকে। আমি ডাক্তারকে ফোন করছি তো, তোমরা একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না রাঙাবুদির। এখান থেকে লোকজনের ভিড় কমানো দরকার। সমর, শুনুন না, আপনাদের সকলকে জানাই যে আজকে তো বুঝতেই পারছেন বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনারা আসুন, কেমন থাকছে না থাকছে আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। না না, ঠিক আছে, মেয়েটা সুস্থ সবল ছিল, হুট করে একটা কি আবার হয়ে গেল। আপনাদের কোনো দরকার লাগলে আমাদের বলবেন। হ্যাঁ রাঙাদা, কোনো ডাক্তারকে পেলাম না। আজকে নববর্ষের দিন না, কোনো ডাক্তার অ্যাভেলেবেল নয়। কি সাংঘাতিক কথা! ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। ও শারীরিক অবস্থা ডিটিরিয়েট করছে, ওকে এখনই যেতে প্লিজ। আমি বলছি তুই প্যানিক করিস না, আমি অ্যাম্বুলেন্সে খবর দিচ্ছি। আর অনু, তুমি যতক্ষণ একটু ওর হাত পাটা মালিশ করতে থাকো। আরে তাড়াতাড়ি যাও না, তুমি অ্যাম্বুলেন্সে ফোন করো, তাড়াতাড়ি যাও। ওমা, ওমা দোহাই তোমার, মেয়েটাকে দেখো মা, ওমা বছর কাতি দেখে কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেল গো। পাখি ওটা পাখি বলো। কি হলো বলো তো মা? ও অভিনয় করতে গিয়ে কি সত্যি সত্যি বিষ খেয়ে ফেললো? বেশ তো অভিনয় করছিল রাঙাবু, হঠাৎ কি হলো? সত্যি গো, সুস্থ সবল মেয়েটা হঠাৎ কি হলো বলো দেখিনি। রাম কাকিমা যেই ওই বিষটা খেলো তখন থেকেই তো ওরকম হচ্ছিল, না হলে তার আগে তো ঠিকই ছিল। দেখেছো কি ন্যাচারাল অ্যাক্টিং। বাবা বাবা, ওই বোতল থেকে ওই বিষটা খাওয়ার পরে কিন্তু ও কেমন একটা করছিল, ওর ঘাম দিচ্ছিল। তখন ভেবেছি ভালো অভিনয় করছিল, কিন্তু এখন বুঝতে পারছি বাবা ওই ব্যাপারটা একদম স্বাভাবিক ছিল না, একদম স্বাভাবিক। কিন্তু ওই বোতলে বিষ কি করে থাকবে? ওটা তো শরবত থাকার কথা। কিরণ, হ্যাঁ এদিকে এসো। তোমার নাটকে অভিনয় করছিল রাঙাবু, নিশ্চয় তোমরাই কিছু করেছো। বাবা, কি কি বলছো কি তুমি? আমি বাবা, আমি হয়তো হয়তো ভুল করে ম্যাক্সিমাম একটু চুরি করেছিলাম, তাই বলে আমি মানুষ মারবো বাবা? কেন? আজ যে চুরি করেছে কাল সে খুন করবে না, তার কি গ্যারান্টি আছে? তোমাদের আমি একদম বিশ্বাস করি না। তোমাদের চুরি ধরেছিল রাঙাবু, সেই রাগেই হয়তো। এখন আমরা রাঙাবুকে খুন করবো বাবা? আপনি আপনি এটা ভাবলেন কি করে? ভাবতে বাধ্য হচ্ছি। কিসব বলছো, কিসব বলছো তুমি? ওরা বাড়ির বউকে খুন করার কথা ভাববে, এটা তুমি ভাবছো কি করে? তাছাড়া অপু আছে, নতুন জামাই আছে, দোহাই তোমার ওদের সামনে অন্তত চুরির কথাটা তুলো না গো। আরে কিরণের নাটকে অভিনয় করছিল, ওরা ছাড়া আর কে করবে এই কাজ? বাবা বাবা, ওই প্রপসের দায়িত্বে রাজু ছিল। আমার মনে হচ্ছে ওই রাজুই সব গোলমাল করেছে, রাজুই কালপিট বাবা। কি রাজুদা?
তুই কি বলতে চাইছিস যে রাজুদা রাগাবতী শরবতে বিষ মিশিয়েছে, তাই তো? না, এটা হতেই পারে না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তুই চুপ কর। তুই কতটা চিনিস রাজুকে? হ্যাঁ, বাবান এসে গেছো? ও বাবান, রাঙা রাঙাবো কেমন আছে না? এখন ঠিক আছে অনু, এখন ঠিক আছে। এখন অনেকটা ধাতস্থ হয়েছে, এটাই লক্ষ্যে। আমরা সবাই এসে গেছি, অত চিন্তার কিছু নেই। এই হসপিটালের সিএমও আমার বিশেষ পরিচিত। এখানে রাঙাবুয়ের চিকিৎসার কোনো গাফিলতি হবে না। আচ্ছা শোনো, রাঙাবাবু যেহেতু খানিকটা ভালো আছে এবং তোমরা সবাই এখানে আছো, তাই বলে রাখছি, রাঙাবাবুর শরীরে যে বিষ পাওয়া গেছে সেই বিষটা ছিল নাটকের ওই বিষের শিশিতে। ওই শিশিতে বিষ? রাজু, তুমি তো প্রফেসর দায়িত্বে ছিলে, এটা হলো কি করে? এটা তো আমিও বুঝতে পারছি না, ওই শিশিতে বিষ পাওয়া যেতে পারে কি করে? কি করে তোমার বুঝতে আমি বলছি শোনো, ওকে মারিস না সোনাদা। দেখ ও এরকম কোনো কাজ করতে পারে না, আমি তোকে বলছি ওকে মারিস না। কি বলছিস? হ্যাঁ, ও করেনি তো কে করেছে? ওই শিশিগুলো কার কাছে ছিল তুই জানিস না? হ্যাঁ, ওর জন্য বাবা আমাদেরকে সন্দেহ করছে। আর আমি কেন করবো এরকম খারাপ কাজ? আমি কুসনার বৌদির জন্য আমার জানটাও দিয়ে দিতে পারি। এই জান দিতে পারিস মানে? তো ধান্দাটা কিছু তুই কেন করে? ছাড় না আমাকে। ওকে আমি কুসনা ছাড়া কারো কথা শুনি না। এই কি কথা গো? হ্যাঁ গো, রাঙা ঠাকুরপো তো ভুলো। আচ্ছা, ও আবার মনের ভুলে ওই শিশির মধ্যে বিষ রাখতে বলেনি তো ওকে? ব্যাস, চুপ করো সবাই। এসব আলোচনা বাড়িতে গিয়েও হতে পারে। আর সমন, কি করছো এসব? এটা হাসপাতাল। এখন পেশেন্টের কন্ডিশন অনেকটা ইমপ্রুভ করেছে। আপনারা যদি কেউ চান পেশেন্টকে দেখে আসতে পারেন। আমি যাব। ঠিক আছে, 5 মিনিট বাদে চলে আসুন। আর হ্যাঁ, পেশেন্টের সাথে রাতে একজনকে কিন্তু থাকতে হবে। আমি আছি, আমি থাকবো, অসুবিধা নেই। ঠাকুর মুখ তুলে তাকিয়েছে বাবান। বলছি একজন মহিলা থাকলে ভালো হতো না? তুই একা একা কত সামলাবি বল? আমি থাকি না তোর সাথে? না, এই যে তোমরা সবাই এসেছো, আমি এতেই মনে বল পেয়েছি। আর কিছু দরকার নেই, বাকি যাবতীয় যা লাগবে আমি সবটা সামলে নেবো। আমি সব করবো, চিন্তা করো না অত কিছু। এত বড় কাণ্ডটা কি করে হলো, এটা আমি না জেনে ছাড়বো না। জেঠিমণি ওই বিষের শিশির মধ্যে থেকে যদি বিষটা পাখির শরীরে গিয়ে থাকে, তাহলে ওই বিষের শিশিটা কে ধরেছিল সেটা জানলেই তো আমরা অপরাধী কে আমরা জানতে পারবো। জেঠিমণি, আমি বলি কি ওই শিশিটা না, ওই শিশিটার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা খুব দরকার, ইমিডিয়েটলি দরকার। এটা তুমি ভালো কথা বলেছো পুষ। এই হসপিটালে আমি রবীন্দাকে নিয়ে এসেছিলাম, তারপরে রবীন্দা তো আমার হাতেই মাথা রেখে আমি এটা ভুলে গেলাম কি করে। মনটা তোমার খারাপ হয়ে গেল তাই না পাখি? আমি না আসলে না বুঝে আমি একটু বেশি কথা বলে ফেলেছি, আমাকে না তোমরা ক্ষমা করে দাও। আমি যে কি করে ফেলি। না গো রাজুদা, তোমার কোনো দোষ নেই। দোষ যে আমার ভাগ্যের গো, যে আমি আমার বাবাকে শেষ দেখাটুকু দেখতে পাইনি। খুব কষ্ট হচ্ছে আমি জানি পাখি, কিন্তু আমি রিয়েলি সরি যে আমি রবীন্দাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না। আপনি এভাবে কেন বলছেন কুশবাবু? আমি তো জানি আমার বাবাকে সুস্থ করার পেছনে আপনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমার একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু খুব শান্তিও পাচ্ছি জানেন তো। এটাই ভেবে বাবা চলে যাওয়ার আগে তার অন্তত আপনজন কেউ সঙ্গে ছিল। কি অদ্ভুত সংযোগ দেখেছো পাখি, তোমার আমার দেখা হওয়ারে ছিল তাই না? বলে না পৃথিবীটা ছোট, যার সঙ্গে দেখা হওয়ার কথা
তার সঙ্গে ঠিক দেখা হয়েই যায় পাখি। ঈশ্বর আমাদের এক সুতোই বেঁধে দিয়েছিলেন পাখি, আমাদের যে এক হতেই হতো। স্যার, এবার তো আপনি নিশ্চিন্ত, পেয়ে গেছেন তো ম্যাডামকে। ডাক্তার তো রিলিজ করে দিয়েছেন। আপনি গিয়ে বিল পেমেন্ট করে কেবিনে চলে আসুন, কেমন? ম্যাডাম, আপনাকে ডাক্তার রিলিজ দিয়ে দিলেও আপনাকে কিন্তু বাড়িতে গিয়ে খুব ভালো করে রেস্ট নিতে হবে, কেমন? স্যার, আপনি ওষুধগুলো ভালো করে বুঝে নিন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সকালে খাবার পরে, আচ্ছা। এটা হচ্ছে আফটার লাঞ্চ, আর এটা রাত্রে খাওয়ার আগে। হ্যাঁ, ঠিক আছে, এইটা খাওয়ার পরে তো। ঠিক আছে, আমাকে দিন ওষুধগুলো নিয়ে নিন। হ্যাঁ। রাজু, হ্যাঁ দাদা, রাজু, এই যে এসব নিয়ে এই সমস্ত কিছু নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বস, ঠিক আছে? যা। শোনো না, আর কি বলছি, তোমরা সাবধানে এসো। আর কিন্তু যদি তোমার কিছু লাগে আমাকে বলো কিন্তু। ঠিক আছে, হ্যাঁ। আসছি, হ্যাঁ। ওকে স্যার, আমি তাহলে আসি। ম্যাডাম, ভালো থাকবেন। পাখি, মন খারাপ করো না। দেখো, আমি কোনোদিনও তোমার বাবার অভাব বুঝতে দেব না। তুমি বুঝি আমার বাবা? পাখি, কি বললে? হ্যাঁ, আরেকবার বলো। তুমি কি আমার... না, আপনি তো আমার বাবা নন। না, এইটা বললে হবে না পাখি। একটু আগে যেটা তুমি বললে সেটাই বলো, কথা করিও না। বলো। পাখি, এখন মনে হচ্ছে আমরা দুজনের সঙ্গে নর্মালি কথাবার্তা বলছি। আপি ঠাপি ঠিক তুমিটাই ঠিক আছে, বুঝলে? আর হ্যাঁ, ওটা যদি আবার আপনি হয় না, তখন কিন্তু... আচ্ছা, ঠিক আছে, এবার চলুন। কি বললে? আচ্ছা, চলো বাড়ি যাই। ওইখানে যাও, ওই যেমন যেমন বলবেন তেমন করে হাতের ছাপটা দাও। যাও। ওনার হাতের ছাপের কোনো প্রয়োজন ছিল না, কারণ এত বয়স্ক কারোর হাতের ছাপ ওই বোতলে নেই। তাও দেখে নিচ্ছি। তুমি কোথায় যাচ্ছ রাহুল? আসলে সমরদার গাড়িটা একটু গোলমাল করছিল, তাই ওটাকে নিয়ে একটু বেরোতে হতো। হাতের ছাপটা দিয়ে যাও, তুমি তো ওই বাড়িরই লোক, আর গাড়ি সারানোর কথা তোমার এখনই মনে পড়লো? এতক্ষণ তো এখানেই দাঁড়িয়েছিলে। আমি কিছু করিনি। আমি কিছু করিনি, বিশ্বাস করুন বড়বাবু, আমি কিছু করিনি। আমি কিছু করিনি। কিন্তু তোমার আঙুলের ছাপ তো অন্য কথা বলছে রাহুল, বলছে তুমি দোষী। বাবা, আঙুলের ছাপ তো বোতলে রাজুরও পাওয়া গেছিল। রাজুকে তো তোমরা দোষী বলছো না, ওকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছো কেন? দেখো, হয়তো কোনো কারণে ও শিশিতে হাত দিয়েছিল, এটা তো হতেই পারে। হ্যাঁ, মনে পড়েছে, হাত দিয়েছিলাম। আমি হাত দিয়েছিলাম ওই রাজু, এই যে রাজু যখন কোনো একটা কাজে বাইরে গেছিল, ওই জিনিসপত্রগুলো ছড়ানো ছেটানো ছিল, আমি তখন ওকে সাহায্য করার জন্য ওগুলো গুছাতে হাত দিই। আমি না বুঝতে পারিনি যে আমি এইভাবে ফেঁসে যাবো। একদম মিথ্যা কথা বলবি না, তোকে তো আমি বলে দিয়েছিলাম
হচ্ছিল। তুই তুই মিথ্যা বলছিস, তুই আমাকে ভাসানোর জন্য মিথ্যা বলছিস। তোমরা দুজনেই চুপ করো। রাঙাবু, হ্যাঁ জেঠুমনি। তোমার কি কাউকে সন্দেহ হয়? বলো রাঙাবু, বলো। আমরা এখানে এই এতজন রয়েছি, নিঃসংকোচে বলো, কাকে সন্দেহ হয় তোমার? এই তো এটা খাবারের পর, এটা খাবারের আগে, এইটা কি পাখি তুমি আবার কাজ করতে শুরু করলে? হ্যাঁ, আমি ওষুধগুলো বার করছি, দেখো এগুলো খেয়ে নেবে, কিন্তু বেশি রাজাগা চলবে না, শুয়ে পড়বে, ঠিক আছে? এই হয়েছে এক জ্বালা, খালি খাও দাও আর শুয়ে পড়ো, সবাই মিলে এই করে চলেছে। তো সবাই মিলে করবে না? সবাই মিলে তো ভয় পেয়ে গেছিল, কি যে বলো না তুমি। এই রাঙা কাকা, আমার ইনস্ট্রুমেন্ট বক্স কোথায়? সেটা আবার কি? সেটা আবার কি মানে? আমার ইনস্ট্রুমেন্ট বক্স আমার কলেজে নতুন লাগবে, তোকে বলেছিলাম তো, কোথায় সেটা? রে আনিনি, মানে আমি না ভুলে গেছি। তুই আবার বলছিস তুই ভুলে গেছিস? তুই ঠিক একটা ইম্পর্টেন্ট কাজ তুই ঠিক করে করতে পারিস না। ও গড, আমার ভীষণ ইম্পর্টেন্ট ছিল ওটা। তুই কি রে, তোর কোনো রেসপন্সিবিলিটি নেই? যা এক্ষুনি গিয়ে নিয়ে যা। আরে দাদা, আমি রাগ করছি, আমি নিয়ে আসি। দাঁড়াও খুশবাবু, এত রাত্রির বেলা তুমি কোথায় যাচ্ছ? কোথাও যাওয়ার দরকার নেই। খুশি, খুশি তুমি তোমার রাঙা কাকার সঙ্গে এইভাবে কথা বলছো? তুমি জানো না রাঙা কাকা ভুলে যায়? হ্যাঁ জানি গো, ও ওটা ছাড়া তো আর কিছু করতেও পারে না। হ্যাঁ, তো তোমার তো ভুলে যাওয়ার অভ্যেস নেই, তোমার তো মনে থাকে, তো তুমি তো একবার ওনাকে মনে করে দিতে পারতে। পাখি, আমার কথাটা কি কোথাও ভুল আছে খুশবাবু? এই শোনো, আমি অনেক দিন ধরে নোটিস করছি তুমি যখন তখন পারছো আমাকে ইনসাল্ট করে দিচ্ছ। তুমি কিন্তু এটা ঠিক করছো না, বুঝেছো? তুমি যে ইংরেজি কথাটা বললে তার মানে অপমান তো, সেটা আমি তোমার মুখ দেখে বুঝলাম। তুমি তোমার রাঙা কাকার মুখ দেখে বোঝো না যে ওনার কষ্ট হয়? তোমরা এইভাবে কথা বললে? দেখো খুশি, আমি তোমাকে অপমান করতে বা কষ্ট দিতে চাইনি, আমি ভালোবাসা থেকেই খানিক শাসন করলাম মাত্র। তুমি এক্ষুনি কি করলে? দাঁড়াও, আমি গিয়ে মাকে সব বলে দেবো, তারপর দেখবে তুমি ঝাড় খাবে। কি সবে কি দরকার ছিল বলো তো? আবার শোনা বৌদি জানবে কি না, কি ভাববে আবার। কুশবাবু, আপনি ওর মুখের ভাষাটা একবার শুনলেন? কি বলে গেল? ঝাড়বে, ঝাড়বে নাকি? আমি লেখাপড়া কম জানতে পারি কুশবাবু, কিন্তু আমি কখনো ভাবতেও পারি না যে আমি বড়দের মুখে মুখে এইভাবে কথা বলবো। ছি 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 ছি, আপনি যেটা করছেন সেটাকে প্রশ্রয় দেওয়া বলে, এটা ওদের ক্ষতি হচ্ছে। এটা ভালোবাসা নয় কুশবাবু, এটা ভালোবাসা নয়। আপনার এই অন্যায় প্রশ্রয় পেয়ে ওরা খারাপ জিনিসটা শিখছে কুশবাবু, আর অন্যায় ভাবে এইভাবে আপনাকে যা খুশি তাই বললে সেটা আপনি সহ্য করতে পারেন, আমি সহ্য করব না। কি হয়েছে সোনাদা? কি বলছিস কি তুই? তোর কোনো কাজে মন থাকে না না? 3 দিন আগে আমি তোকে একটা ফাইল দিয়েছিলাম অ্যাকাউন্ট চেক করে আমায় ফেরত দিবি বলে, এখন দিসনি কেন ফাইলটা? ফাইলটা কোথায়? কি করেছিস তুই ফাইলটা? তোকে আমি ফাইলটা দিইনি, কিন্তু আমার তো মনে হচ্ছে যে। কি মনে হচ্ছে তোর? কি মনে হচ্ছে? আমি এমনি এমনি তোর ঘরে এসেছি? তোর তো খুব সোজা অজুহাত আছে না? তুই বলবি আমি ভুলে গেছি, কিন্তু বাবা যদি আমাকে জিজ্ঞেস করে আমি বাবাকে কি উত্তর দেবো? কি উত্তর দেবো আমায় বল? শোন, আমি তোকে বলছি যে তুই। সোনাদা,
আপনি কি নীল রঙের ফাইলটার কথা বলছেন? হ্যাঁ নীল রঙের ফাইলটার কথা বলছি। ওটা তো উনি আপনাকে 3 দিন আগেই ফেরত দিয়ে দিয়েছেন। নীল না, ফাইলটা সবুজ রঙের ছিল। আমি সবুজ রঙের ফাইলটার কথা বলছি। কিন্তু ঘরে তো আর অন্য কোনো রঙের ফাইল ছিল না। হ্যাঁ, তুমি চুপ করো। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। আর এখানে কাজের কথা হচ্ছে, ওকে চুপ করতে বল। সোনাদা পাখি পাখি সোনাদা যখন বলছে তাহলে নিশ্চয়ই ওই ফাইলটা দিইনি। তুমি তো চুপ করো, আমি কথা বলছি। সোনাদা শোন না, তুই যখন বলছিস আমি একবার দেখছি, ঠিক আছে? কোথায় যে রাখলাম। সোনাদা নির্ঘাত মিথ্যে কথা বলছেন, না হলে ফাইলের রং জিজ্ঞেস করার সময় এমন থতমত খেতেন না। কুশবাবু, তুমি একটু শান্ত হও না গো, এবার একটু শান্ত হও। কুশ, এদিকে। হ্যাঁ ফুলদা, বাবা বললে এই চেকটা সাইন করে দিতে, তাড়াতাড়ি সাইন কর। এত বড় অ্যামাউন্টের চেক জেঠুমনি কোম্পানি থেকে দিতে বললো? তার মানে আমি তোকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ, তাড়াতাড়ি সাইন কর তো। কর তাড়াতাড়ি সাইন কর, তাড়াতাড়ি। হ্যাঁ কার কথা ফাইলটা? কুশবাবু, তুমি সোনাদাকে ফাইলটা ফেরত দিয়েছো, আমি জানি সেটা। এই বাড়িতে কোথাও নেই ফাইলটা। বাকি তুমি আবার এক কথা বলছো। সোনাদাকে যদি আমি ফেরত দিতাম তাহলে সোনাদা কেন বারবার এই কথাটা বলতো আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি মানছি, কিন্তু আমি নিশ্চিত হয়ে বলছি বাড়িতে কোথাও ফাইলটা নেই, কারণ তুমি ফাইলটা ফেরত দিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একবার ফ্যাক্টরিতে খোঁজ নাও। বলছো? আচ্ছা শোন, তাহলে একটা কাজ করি, বুঝলে? আমি তাড়াতাড়ি এখন বাজারে চলে যাই, আর ওখান থেকে তাড়াতাড়ি ফ্যাক্টরিতে চলে যাই। একটা ফোন করি আগে। মানুষটা নিজেই সব ভুলে যায়, তার জন্য নিজের ওপর কোনো বিশ্বাসও নেই। যে যা বলে তাই বিশ্বাস করে নেয়। যে সোনাদা এসে যা বললো সবকিছু বিশ্বাস করে নিল। আমি এখন যা বললাম সেটাও বিশ্বাস করে নিল। মানুষটার জীবনটা যে কত কষ্টের, এটা যদি কেউ বুঝতো। দুটো মেশিনের মেইনটেনেন্সের জন্য আমি বলেছিলাম কবে? না, তুমি বলোনি, আসলে আমি বলবো ভেবেছিলাম তো। আবার তুমি মিথ্যে বলছো। আবার চুরি করার চেষ্টা করলে। এত বড় একটা চুরি ধরা পড়ার পরও তোমার লজ্জা হলো না? এর শাস্তি তোমাকে পেতে হবে কিরণ। একজন চোরের সাথে আমি এক ছাদের তলায় থাকবো না, কিছুতেই নয়। এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, যাও। বাবা, কি বলছো? এই কারণে তুমি ওদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? বাবা 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 আমার ভুল হয়ে গেছে। বাবা, আমার বিশাল ভুল হয়ে গেছে। তোমার ভুলের কোনো ক্ষমা নেই কিরণ। আমি বলছি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এসব কি বলছো তুমি? বেরিয়ে যেতে কেন বলছো? বেলা, না, আমি চুপ করবো না তো, করবো না। আমার ছেলেদের নিয়ে যখন কথা হচ্ছে তখন আমি চুপ করতে পারি না, তাই না? তাই তোর কারণে আজকে আমার ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। কি করলে তুই এটা? মা, আপনি কাঁদবেন, আপনার শরীর খারাপ করবে। মা দেখুন মা, দেখুন আমাদের সুন্দর সাজানো সংসারটাকে রাঙাবাবু একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিল। হয়েছে? হ্যাঁ, শান্তি হয়েছে রাঙাবাবু? তোমার হয়েছে? সোনাদি, আমি এটা চাই না, বিশ্বাস করুন। জেঠুমনি, ফুলদাকে এইভাবে বাড়ির থেকে বের করে দেবেন না, দয়া করে।
আপনি একটা ভুল করেছেন, কিন্তু ক্ষমাও তো চাইছেন। কেউ ভুল করে ক্ষমা চাইলে তো তাকে ক্ষমা করে দিতে হয় জেঠুমনি। আর ওনারা চলে গেলে আপনি ছুটি দিদিভাইকে না দেখে থাকতে পারবেন? রাঙা ঠাকুরপুকে যদি আজ আমি একটুও বসতে দিই, তবে আমার নামও চিত্রলেখা নয়। ব্লু পিঙ্ক, ইয়েলো, ব্লু পিঙ্ক, ইয়েলো, ব্লু পিঙ্ক। দাদা ইয়েলো, ব্লু পিঙ্ক একটু দিন না, চার্ট পেপার এই দিন দাদা। ইয়েলো, ব্লু পিঙ্ক, হ্যাঁ ঠিক আছে। ফুলও দিয়েছো? এই যে নিয়ে এসেছি। দাও দাও। এমা, এগুলো কি এনেছো? আমি তো তোমাকে ব্লু পিঙ্ক আর ব্ল্যাক বলেছিলাম। না 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 গো, ইয়েলো, ব্লু আর পিঙ্কই তো বললে, একবার মনে করে দেখো। তাই তো বল। কে মনে করাবে? তুমি মনে করার কথা বলছো? ঠাকুরপো মনে করা। শোনো শোনো রাঙা ঠাকুরপো, ওই মন তো, তারপর তোমার মন, সেটাকে অতটা ভরসা না করাই ভালো। তোমাকে তো ওই জন্যই বলি, লিখে নিয়ে যাবে। যাও যাও যাও, কাগজ আনো, লিখে নিয়ে যাও। ঠিক আছে, কিন্তু আমি তো মনে করতে করতে গেলাম। ঠিক আছে। ওই ব্লু পিঙ্ক আর ব্ল্যাক। দেখো না কেমন রগরটা হচ্ছে, দেখো না। এগুলো বদলে ওই নতুনগুলো আনবে, ঠিক আছে? পূর্ব রাঙা ঠাকুরপোকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে একেবারে। চলো চলো চলো। যাও, আবার এলে আবার পাঠাবো। দাঁড়া, শোনো না, বেকার টাকা নষ্ট করে লাভ নেই না। ব্ল্যাক লাগে। দাদা দাদা বলছি যে এই দুটো ঠিক আছে, ব্লু পিঙ্কটা মানে এইটা একটু চেঞ্জ হবে, পাল্টে দিন। ব্ল্যাক ব্ল্যাক, ওই যে। আপনি তো আগের বার সে হলুদই চাইলেন, এখন আবার কালো বলছেন। না মানে এইসব জিনিস এভাবে বদল হয় না। অবশ্য আপনাকে আমরা চিনি আর জানি, আপনি একটু ভুলো, তাই দাঁড়ান, নিন। ধন্যবাদ দাদা। স্বাভাবিক নিয়ে এসেছি। এসে গেছো রাঙা ঠাকুরপো, তুমি না থাকলে যে কি হতো না, সত্যি বলছি। হে ভগবান, আবার ভুল করলে। এগুলো কি এনেছো তুমি? কি এনেছো বলো তো? আমি তো বলেছিলাম যে ব্লু পিঙ্ক আর ব্রাউন। না না, তুমি তো ব্ল্যাক বলেছিলে, আমি তো সেটাই লিখেছি। এই দেখো। তুমি লিখেছো, আমি লিখিনি। আচ্ছা থামলি কেন? দে না, আবার থামাই, দে না বলছি না, দে না। এই 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 শোন, আমার ওই ফ্যাক্টরি ছেড়া, বল না কি নাম যেন? কুচ কুচ কুচ। ও কেন আসছে না বলতো? ও তো রোববার আসে, কখনো আসে না, হয় না। ও আসে। আরে ওই বউটা কি নাম জানো? কি নাম ওই বউটার? কি নাম? মনে পড়ে গেছে। পাখি। কি ভারী ইন্টেলিজেন্ট মেয়ে। ওকে আমি কাজে লাগাবো, আমার ওই আলতা ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দেবো। ভালো হবে না? কাল রাতে চাঁদটার কেমন আলতার মতো রং ছিল। আলতার মতো রং ছিল? হ্যাঁ, আমিও দেখেছিলাম। চাঁদটা না কেমন বেঁকা ছিল। চাঁদটা কেন বেঁকা হবে? পুরো আকাশটা বেঁকা ছিল। দেখি একটু সরুন। মেয়েটা ওই আমার ফ্যাক্টরির ছেলেটা, ওই যে কি কুচ ওখানে আসছে না? নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই মানে এখনো তো হয়নি, আসেনি তো। কত সময় হয়ে গেল, এলো না তো। চলে আসবে, বেলাটা তো শেষ হয়ে যায়নি। বেলা শেষ হয়ে যায়নি বলছি। আচ্ছা তুমি একটা ফোন করো, যাও। কোনো কারণে ব্যস্ত হয়ে গেছেন। এক কথা বলে খালি বলছি যে আসবে না, খালি ফোন করতে হবে। শান্ত হয়ে বসুন। না তাকে আসতে হবে। কেন তুই দেরি করবে? আমি সব ভেঙে ফেলবো, সব। আসবে, খুশ আসবে, ঠিক আসবে, আমি জানি তো আসবে।
মানুষটা কুশবাবুকে চিনতেও পারেন না, তবু সারা সপ্তাহ কেমন অপেক্ষা করেন ছেলের জন্য। আমি জানি আসবে, কুশ ঠিক আসবে। এই দেখুন কুশবাবু আমার হাত দিয়ে কি পাঠিয়েছে। কি দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ, এই বাহ 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 বাহ, খুব ভালো। এটা কি বাহ বাহ বাহ। এইটা আগে খাবো, এইটা আগে খাবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটাও খাবেন? হ্যাঁ আসো আসো আসো, তোমরা আসো। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, হালকা জড়ানো নূপুর ঘেরা পায়ে। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, হালকা জড়ানো নূপুর ঘেরা পায়ে। কে কাকা? কুশের বাবা, আমাদের কাকা। কিন্তু এখানে এলো কি করে? কি এই তোমরা এত লোক এসেছো আমার সাথে দেখা করতে? হ্যাঁ, আরে আমি সবে তো ফ্যাক্টরি থেকে এলাম, আমি বিকেলে তোমাদের সাথে দেখা করবো, বিকেলে। কিন্তু নন্দা কোথায় গেল? নন্দা ভাই এই তোমাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? নন্দা, 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 ও নন্দা, আরে কোথায় গেল মেয়েটা? ও নন্দা, তুমি ভাইকে বাড়িতে নিয়ে এলে কেন কুশ? না না জেঠুমনি, আমি তো আসলে আমি গেছিলাম জেঠুমনি, আমি নিয়ে এসেছি বাবাকে। কুশবাবু তো আসলে যেতে পারেননি, তাই। কোন সাহস তুমি কারোর সঙ্গে পরামর্শ না করে ওকে বাড়িতে নিয়ে এলে? আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? আর ওরাই বা কোন আক্কেলে তোমার হাতে ভাইকে ছেড়ে দিল? আসলে আমি ওনাদেরকে অনুরোধ করলাম যে আজকে দুপুরটার জন্য বাবাকে একটু বাড়িতে নিয়ে যাব, দেখলাম ওনারা রাজি হয়ে গেলেন। ওই কি সব কাগজপত্র দিয়েছেন, ওই রাজুদার কাছে আছে, ওই কুশবাবুকে একটু সই করতে হবে। জেঠুমনি, আমরা গিয়ে একবার দেখে আসি বাবা উপরে একা একা কোথায় গেল। হ্যাঁ যখন তখন যা কিছু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে রাঙা, তোমার আশকারায় এবার একটু লাগামটা টানো, আমার কিন্তু ভালো লাগছে না। এবার মনে হচ্ছে বাবা রাঙা বইয়ের উপর খেপেছে, বুঝলে? ভালোই জমেছে। তুমি কে? তুমি কে? এটা আমার বাড়ি, আগে তুমি বলো তুমি কে? এটা তো আমারও বাড়ি, তাহলে তুমি বলো তুমি কে? এ তো আচ্ছা জ্বালা হলো, আমি যা বলছি এ তো দেখছি তাই বলছে। আরে তো আচ্ছা জ্বালা হলো, এ তো দেখছি আমি যা বলছি এও তাই বলছে। তুমি তো দেখছি খুব দুষ্টু, আমি তোমাকে দুষ্টু দাদু বলবো। কিন্তু আমি তোমাকে কি বলে ডাকবো? দাদু ভাই আমাকে ডাকে দিদি ভাই। তাই? তাহলে আমি তোমাকে মিষ্টি দিদি ভাই বলে ডাকবো। এই যে এটা আমার টেডি, এ খুব দুষ্টু, একটুও পড়াশোনা করতে চায় না। সে কি, ও স্কুলে যায় না? না, আমি যখন স্কুলে যাই তখনও বাড়িতে বসে খেলে।
এটা তো খুব খারাপ, ও তো তোমার কথা শোনা উচিত। ওকে আর কে বোঝাবে? আমি তো ওকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি। খুব দুষ্টু হয়েছিল, খুব। পাখি দেখেছো আমার বাবা কেমন বন্ধু খুঁজে নিয়েছে? এটি কি তোমার ভাইজি? ভারী মিষ্টি মেয়ে তো, মাঝে মাঝে ওকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। এটা তো আমারই বাড়ি, তুমি মাঝে মাঝে এসো। আমি তোমাকে আইসক্রিম চকলেটও দেব আর ওর সাথে গল্পও করতে দেব। তুই নন্দা কোথায় গেল? হ্যাঁ, অফিস থেকে এতক্ষণ বাদে তেতেপুরে এলাম, নন্দা দেখা নেই কেন? নন্দা, নন্দা, নন্দা কে রে? দাঁড়া দাঁড়া পাখি, আমি দেখি বাবা কোন দিকে গেল। হ্যাঁ আমি দেখি। নন্দা, নন্দা, ও নন্দা, আরে নন্দা কোথায় গেলে? দরজা খোলো। আরে আমি ফ্যাক্টরি থেকে এসেছি, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ওটাই আসলে কাকার ঘর ছিল তো। কিছুই ভোলেনি দেখছি। হ্যাঁ, সব মনে আছে। বাবা 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 আমি রান্না করে দিচ্ছি। আমি বাবা, তুমি কেন রান্না করবে? তুমি কেন রান্না করবে? না না, নন্দাকে রান্না করতে হবে। বাবা, শুনছো, আমরা ওকে টাইট দিচ্ছিলাম না, ওই জন্য ও আমাদেরকে টাইট দেবে বলে মেন্টাল হসপিটাল থেকে একটা মাথা খারাপ লোক ধরে এনেছে। ভীষণ ভয় করছে, আমাদের কামড়ে টামড়ে দেবে না তো? কি নিজে তো দায়িত্ব নিয়ে এসছো, এবার কে সামলাবে? পাকামি যত সব। কাকার প্রশ্নের উত্তর দাও, কাকা যে প্রশ্নটা করছে উত্তর দাও তার। ওভাবে কেন বলছো? খুব শ্বশুর হন না তোমাদের? হ্যাঁ মা, তা তো নিশ্চয়ই। দেখুন মা, আমি তো ওনার কোনো দোষ দিচ্ছি না। ওনার এতে কি দোষ বলুন তো? কাকাবাবু তো জোর করে আর খেতে বসতে চায়নি ছুটির সঙ্গে। ওই রাঙাবুই তো জোর করে কাকাবাবুকে ছুটির সঙ্গে খেতে বসালো। ভাবুন মা, ছুটিকে যদি কিছু করে দিত, তখন তো ওই 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 কাকা মানে এই জিনিস ছুটছে, ওই জিনিস ভাঙছে, আমার তো মানে ওগুলো দেখে মানে পুরো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে মা। আর কিরকম করছে বলে তো শোনা দে, মনে হচ্ছে না আমাদের সবাইকে একদম শেষ করে দেবে একদম। মানে মানে কি বলবো আমি। আর ওই রাঙা ঠাকুরপো রাঙাবু তো বোকার হদ্দ, ওরা পারে নাকি ওই মাথা খারাপ মানুষকে সামলাতে? মা মা, আমি একটা কথা বলছি, পাকামি করে আগ বাড়িয়ে এইটা করার কি দরকার ছিল বলুন তো রাঙা বউয়ের? আমার ভালো লাগছে না মা, ওকে নিজেকে বাড়ির গিন্নি বলে মনে করেছে। তাই নাকি? ও এখন বাড়ির গিন্নি? ও, আমি বুঝি তাহলে মারা গেছি। ও মা, ছি 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 ছি, এই কথা আপনি মুখে আনবেন না মা। বালাই সাজ 100 বছর আপনি আমাদের মাথায় থাকুন মা। হ্যাঁ মা, আপনি আমাদের মাথার উপর থাকুন, আমাদের শাসন করুন, মারুন কাটুন, কিন্তু রাঙাবু যদি দেখুন মা, এখন যদি ও নিজে নিজে সিদ্ধান্ত নিতে শুরু করে তাহলে বড় মা আসবো। না চলো এবার আমরা বসবো, তোমরা বসো, এগুলো নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ মা, বসে যাচ্ছি। রাঙাবু তাহলে বসে পড়ো। আমি খাবো না বড় মা। কেন খাবে না কেন? কি কথা, ঘরের বউ রাত্রিবেলা উপোস থাকবে কেন? আমার আজকে খিদে নেই, তাই খাবো না বড় মা। কেন, কি হয়েছে তোমার? খিদে নেই কেন? শরীর টরীর খারাপ নাকি গো? নাকি মনটা খারাপ রাঙাবু? খাবে তো খাও বাপু, তো সারতে পারি না। ঘরের বউ, তার এত তেজ আমার সহ্য হয় না। তেজ কোথায় দেখালাম বড় মা? আমার খিদে নেই তাই খাবো না বললাম। কি হয়েছেটা কি তোমাদের?
আসলে বাবা আমার মনে হচ্ছে রাঙা বউয়ের একটু রাগ হয়েছে। আসলে ওই সিনেমা দেখতে যাবে বলে ঠিক করেছিল তো, যেতে পারিনি, তাই রাগ করে বোধহয় খাবে না বলছে। কিছু তো একটা গোলমাল নিশ্চয়ই হয়েছে, নইলে শুধু সিনেমা দেখতে যাওয়া হয়নি বলে রাগ দেখানোর মেয়ে তো রাঙা বউ নয়। বড় মা, আমি সব গোছগাছ করে দিয়েছি, এখন ঘরে যাচ্ছে। কেমন? ওরে বাবা, দেখলেন মা কেমন তেজ, দেখলেন কেমন তেজ দেখিয়ে চলে গেল, একবার দেখলেন? আর একটা জিনিস ভাবুন মা, এই এত অসভ্য ব্যবহার এত বছরে কোনোদিন আমরা এরকম করেছি? ভাবুন না, এরকম করার কথা আমরা ভাবতেও পারি না। আচ্ছা আপনি বলুন, সিনেমা দেখা হলো কি না হলো সে তো পরের কথা, আগে তো বাড়ির কাজ, আগে তো বাড়ির বিপদ আপদ, এগুলো তো। থামো না বাপু, খাবার হলে খাও, না হলে চুপ করো। একজন তেজ দেখিয়ে চলে যাচ্ছে, তার মধ্যে তোমাদের এই বাক্যবান অসহ্য লাগছে আমার। এসো এসো সোনা দিয়ে এসো। বাড়ির বউ একদিন বাড়ির বাইরে বেরোতে পারেনি বলে তেজ দেখাচ্ছে, অসহ্য লাগে। শোনো কর্তামশাই, একটা কথা তোমায় বলছি, তোমার প্রশ্রয় কিন্তু রাঙাবু এত বাড়ছে, মাথায় চড়ে নাচছে, তুমি বুঝতে পারছো না? আমার কথা শুনছো না তো? একদিন বুঝবে, বুঝবেই। এই যে আজকে যেরকম আমাকে অবজ্ঞা করে চলে গেল, দেখো একদিন তোমাকেও ধর্তব্যের মধ্যে আনবে না। আমাকে এসব কথা বলে লাভ নেই বেলা। তোমাদের বউয়ে কি কুটকচালি হচ্ছে তার মধ্যে আমাকে জড়িও না। ছুটি সেদিনের মতো আজকেও গল্প বলে দেবে? হ্যাঁ গল্প বলবো, মাথায় হাত বুলিয়ে দেবো, সব করব, তুমি খালি মাঝখানটায় ঘুমা। কাকা শোন না, এটা দাও। এই জন্য বলে সতীনে সতীনে ভাব হতে নেই, কপালে আমার অশেষ দুঃখ নাচছে। বলছি বাজার করে এলে না? দাও দাও ব্যাগটা আমাকে। বলছি শোনো না, ওই সর্ষেটা এনেছিলে না, রান্নায় পুরো লেগে গেছে গো, আরে একটুও নেই, একটু সর্ষে লাগবে, রাঙা ঠাকুরপো একটু এনে দেবে গো। আচ্ছা আমি এক্ষুনি গিয়ে এনে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ খুব ভালো হয়। শোনা বৌদি, এই যে। হ্যাঁ দাও। ই বাবা, এ কি গো, এ তো কালো সর্ষে, আমার তো সাদা সর্ষে লাগবে রাঙা ঠাকুরপো। পাখি যা রেগে গেছে, কে জানে কি করবে, কপালে আজ দুঃখ আছে মনে হয়। কি হলো? হ্যাঁ, এইভাবে কেউ জিনিস রাখে টেবিলে? বলছি শোনা বৌদি, আজকে এটা নিয়ে একটু কাজ চালিয়ে নাও না, আমি পরে সাদা সর্ষে এনে দেবো। পরে লাগলে তো তোমাকে পরেই বলতাম রাঙা ঠাকুরপো, এখন কি আর বলতাম বলো? আর
আসলে কি বলতো রাঙা ঠাকুরপো, ছুটির জন্য একটু সর্ষে দিয়ে মাছ করব বলেই সাদা সর্ষেটা লাগবে। আসলে মেয়েটা তো সর্ষে দিয়ে মাছ খেতে খুব ভালোবাসে, তাই না রে ফুলবো বল? হ্যাঁ, ওই কালো সর্ষেতে না বড্ড ঝাঁঝ হয়ে যায়, বাচ্চা মানুষ অত ঝাঁঝ খেতে পারবে না। ছুটির জন্য রান্না করব বলেই তোমাকে এতবার করে বলছি, তুমি না এনে দিলে মেয়েটার খাওয়াই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সাদা সর্ষে। হ্যাঁ, সাদা সর্ষে। কোম্পানির অবস্থা আর এখন ততটা ভালো নয়। কোম্পানি সব খরচ টানতে পারছে না। পরপর দুটো বিয়ে গেছে বাড়িতে। তাছাড়া কোম্পানি থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা চুরি হয়েছে। এবার থেকে সংসারের খরচটা ভাগাভাগি করে নিতে হবে। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিকঠাক করে সন্ধ্যাবেলা আমাকে জানাও। কাল অক্ষয় তৃতীয়া, শুভ দিন। কাল থেকেই সবাই দায়িত্ব পালন করতে শুরু করো। সেটাই ভালো হবে না বেলা? আমি আর এখানে কি বলবো বলো, কর্তার ইচ্ছেই কর্ম। খুব ভালো কাজ করলে রাঙাবো। বাহ, এবার তোমার জন্য আমাদের সবাইকে সাফার করতে হবে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিচ্ছু করতে চাইনি, যে অন্যায়টা হচ্ছিল তার বিরুদ্ধে কথা বলেছি মাত্র। ন্যায়ের মূর্তি এসছে একেবারে। থাক গো ফুল ঠাকুরপো, তুমি ওর মতো মেয়ের সঙ্গে আর মুখ লাগিও না। ওর সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। আবার একবারে নাটক করে অন্যায় হচ্ছে বাবা বলে নালিশ করে একটা ঝামেলা পাকিয়ে দেবে। ঠিক বলেছো সোনাদি, এখানে দাঁড়িয়ে থাকলেও সমস্যা। এই চলে এসো, আবার কি করতে কি করে দেবে। যাই বল রাঙাবো, আজকে সবার সামনে যেটা হলো সেটা কিন্তু একদম ভালো হয়নি। এর ফল ভালো হবে বলে আমার মনে হয় না। আর মামনি যেটা হচ্ছিল সে কাজ চলে যায় একেবারে। আসুন মা, আসুন। মাকে এনেছি গো। মা, আপনি ছাড়া এর বিহিত আর কেউ করতে পারবে না। মা বসুন, মা আপনি কিছু একটা করুন। মা আস্তে আস্তে। মা, সন্তানদের কষ্ট মা ছাড়া আর কে বুঝবে বলুন? মা, রাঙা বউ এটা কি সর্বনাশ করলো বলুন তো মা? না মা, আপনি একবার ভেবে দেখুন মা, এটা আপনার সংসার। আপনার সংসারে এতদিন পর্যন্ত আপনার তৈরি করা নিয়মই খেটেছে। আপনার নিয়মও উল্টে দিতে চায় মা। আপনার সংসারে ভাগাভাগি কোনোদিন ভাবতেই পারিনি শিলবাড়িতে এমন অবস্থা হতে পারে। শিলবাড়ির ছোট বৌমা শ্বশুরের কাছে স্বামী হয় জবাব চাইছে। একবার ভাবুন তো মা। ছি 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 ছি, ভাবলে আমার একেবারে ছি। মা, আজ খরচের ভাগাভাগি হলো, কাল আপনার সংসারটাকে ভেঙে দেবে মা। মা তুমি একটা কিছু ব্যবস্থা করো মা, প্লিজ। মা এত কিছু আমরা কি করে পারবো বলো? প্লিজ মা, কিছু করো প্লিজ প্লিজ। তুমি তো আমাদের অবস্থাটা বুঝতেই পারছো, তুমি একটু বাবাকে বোঝাও না। তুমি বাবাকে বোঝালেই হবে। তুমি মা, আপনি বোঝালে বাবা না করতে পারবে না। আপনি একটু আপনি বোঝাবেন তো? মা, আমায় মাফ করে দিও তোমরা। জীবনে কোনোদিন তোমাদের বাবার মুখের ওপর কোনো কথা বলিনি, আজও বলতে পারবো না। না সমর কিরণ, পারবো না। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এমনটা হবে, আমার কিচ্ছু করার নেই।
এমনটাই হবে। মা কিন্তু মা মা মানে আমাদের কথা বুঝতে পারছেন তো? আমি যেটা বলছি ব্যাস, শেষ আশাটুকু গেল। এবার 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 কি করবো সোনাদা? যেটা করবে সেটা সন্ধ্যের মধ্যে ভাবতে হবে। বাবা কিন্তু আমাদের আমাদের কাউকে ছাড়বেন না। ভুলটা করবো এবার না, সত্যি সত্যি ওই মেয়েকে তুমি আস্তে চুপ, চুপ করো তোমরা। তো কথা না বলে ঠান্ডা মাথায় ভাবো কি করা যায় যাতে আমাদের দুকুলি রক্ষা হয়। ভাবো। আরে এসো না, দেখো একবার দেখো কেমন মুখখানা আমসিপানা করে রেখেছে, ভাল লাগে না। সত্যি তো বাবান, মুখটা অমন করে রেখেছিস কেন তুই? পাখি, না না মামনি, তেমন কিছু হয়নি। তুমি আবার এত রাতে মামনিকে কেন ডাকতে গেলে বলো তো? মামনি, আমি বলছি কি শোনো, অনেকটা রাত হয়েছে তো, তুমি গিয়ে একটু রেস্ট নাও, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আরে বাবা কুশবাবু, জেঠুমনি তো আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছেন, তো তার আগে তো আমাদেরকে একটু তৈরি থাকতে হবে নাকি? মামনি, তুমি একটুখানি আন্দাজ যাও তো যে মাসে কিরকম কি মালপত্র আসে, আর সেইটা বুঝে তুমি একটুখানি হিসাব করতে শুরু করো, আর তাতে তুমি বুঝতেও পেরে যাবে যে কিরকম কি টাকা পয়সা তোমার কাছে রাখতে হবে, তাই না? এটা তুমি ভালো বুদ্ধি দিয়েছো। রাঙা বইয়ের বুদ্ধি নিয়ে তোর এখনো সন্দেহ আছে? আমার তো নেই। মামনি, তুমি বলো তো, আমি হ্যাঁ, হিসাবটা শুরু করে দাও। হ্যাঁ, তুমি এক এক করে বলো, আমি লিখছি। এবার এবার তোমরা যোগ করো। হ্যাঁ হ্যাঁ, এরকমই মুদিখানা আসে আমাদের, মাঝে মাঝে কম বেশি হয়, কারণ দাম তো তুই নিজেই জানিস, নিজেই তো আনিস। মামনি দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা, একবার দেখো না। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, এরকমই আছে। হ্যাঁ মামনি, বাদ বাকি যা যোগ টোগ করা সেগুলো আমরা করে নিতে পারবো, তুমি এখন চলে যাও, বুঝলে? ঘুমিয়ে পড়ো, যাও। এই শোন না, তোরাও ঘুমিয়ে পড়, বুঝলি? আর রাত করিস না, কেমন? আসলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যোগগুলো করো। হ্যাঁ হ্যাঁ। পাখি, 45,000। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, ও মা, কি এত টাকা দিয়ে এই বাজার? এ দিয়ে রান্না হবে কি করে? মামনি তো ভারী বিপদ হয়ে গেল। ও মামনি, কি করবো এবার আমরা? এই শোনো শোনো। হ্যাঁ বলো। 3 প্যাকেট দুধ তো আনতে বলেছিলাম, এটা সব মাত্র 2 প্যাকেট। এত কিপটিপি করছো কেন বলো তো? এরপর তো আমরা বিপদে পড়ে যাবো, বড় বিপদে পড়ে যাবো। সবজিগুলো রাম ঠকে গেছো, মাথায় কি গোবর পড়ে আছে? আর 3 প্যাকেট দুধ এনেছো মানে? 2 প্যাকেট এনেছি, 2 প্যাকেটেই চালাতে হবে। আমি আগে এইসব করেছি নাকি? হ্যাঁ, যা পেরেছি তাই নিয়ে এসেছি। শোনো, যা এনেছি তাতেই তোমাকে চালাতে হবে, বুঝতে পেরেছ? এবার 2 প্যাকেট দুধে আমি কি করে কি করবো?
দেখি একটু। ইয়ে সোনাদীপ, মুদিখানার মাল তো প্রায় শেষের দিকে। হ্যাঁ রে, 2-1 দিনের মধ্যে আনিয়ে নেবে। হ্যাঁ গো দিদি ভাই, এখন তো আবার রাঙা ঠাকুরপোকে কিছু আনতে দিলে নিজের হাতে লিস্টে লিখে দিতে হবে, না হলে তো আবার ভুলেও যদি আমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে নিজেদেরকেই বারবার দোকানে যেতে হবে। তোমার যদি কিছু মনে পড়ে তুমি বলো না, আমরা লিখে দেব। হ্যাঁ, তুমি বরঞ্চ বলো, আমি আর সোনাদি মিলে লিস্টটা বানিয়ে নেব, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমরা লিস্টটা আমাকে দিও, আমি সমস্ত কিছু নিয়ে চলে আসবো, কোনো ভুল হবে না। লিস্ট তো আমরা বানাবো, আর মজা দেখবে রাঙাবো আর তোমার আদরের বাবান। যা জিনিস আনতে হয় তার থেকে যদি 5 গুণ জিনিস না আনিয়েছি তাহলে আমি আমার নামটাই বদলে দেব। কুশবাবু জিনিসপত্র আনার আগে আমাকেও কিছু একটা ব্যবস্থা ভেবে রাখতে হবে। খাবারটা কেমন একটা লাগছে? কেমন লাগছে বাবা? মানে আমি উঠলাম। তুমি খাবে না? কি হয়েছে বাবা, তুমি উঠে যাচ্ছ কেন? গরমে কি ভালো লাগছে না খেতে? একটু পরে তাহলে আমি কাঁচা আমের শরবত করে দিই বাবা। কাঁচা আম? হ্যাঁ দিনক্ষণ, হ্যাঁ, আসলে যা গরম না। জেঠুমনি খাবার ফেলে উঠে গেলেন কেন? কি সমস্যা হয়েছে খাবারে? এতটা পাতলা দুধ তো কোনোদিনও থাকে না। ফুলদি, বড়মা বললেন যে 2 বেলারই হবে। একি নুন হলুদ মাখানোর আগে যে দেখে গেলাম সব চাকা চাকা মাছ, এখন অর্ধেক হয়ে গেল। এটা কি করে সম্ভব? বাবা, রান্নাঘরে কেউ কোথাও নেই, অথচ আলো জ্বলছে। এ বাবা, আলোটা নিমাতে ওকে নিভিয়ে দেবে, বা কেউ নেই। কি করছো নাকি সোনাদি? দেখতে পাচ্ছ না আমি রাঙাবো দাঁড়িয়ে আছি, আপনি কেউ নেই বলে আলোটাকে নিভিয়ে দিলে? ও দেখতে পাবো না কেন? কি যে বলিস না, আসলে ওই তাড়াহুড়ো হচ্ছে, ওটা খেয়াল করিনি আর কি। আমি জানিয়ে দিচ্ছি, আবার জানিয়ে দিচ্ছি। দেখতে পেয়ে নিভিয়ে দিলে নাকি? আমি বুঝতে পারলাম না। না, আমি কি করে দেখতে পাবো বলতো? খেয়াল করিনি বলছি তো। ও বাবা, বসার ঘরেও সমস্ত আলো পাখা জ্বলছে, বাড়িতে কেউ আলো পাখা নেবায় না। আমি সত্যি বলছি, আর পারি না, কত যে আলো পাখা নেবা। আরে বাবা, আলো পাখা নেভাতে নেভাতে এই মহিলার মাথাটাই তো খারাপ হয়ে যাবে। উফ। ফুলদি যেভাবে খরচ বাঁচানোর চেষ্টা করছে সেটা তো ঠিক হচ্ছে না। সকালে জেঠুমনি ঠিক করে খেতে পারলেন না, এখনো এত ছোট ছোট মাছের টুকরো করে দিল। এটা আটকানোর জন্য আমাকে এবার তো কিছু একটা করতেই হবে। আমি যখন বড় মুখ করে সবার মধ্যে দায়িত্ব ভাগ করার কথা বলেছি,